নষ্ট করে ফেললেন তখনই আপনার হায়াত কাটা যাবে। আরে ওই সময়ে ক্ষতিকারক কাম শক্তিও নিস্তেজ হয়ে যায়। দেহের মধ্যে ৭২,০০০ নাড়ি। আরে বাবা ৭২,০০০ নারী, তার মধ্যে ৩ জন নারী হইল ইরা পিঙ্গলা। বাবা ওই ৩ নারীকে সাধন করে যদি চলা যায় তাহলে কিছু অন্ধকারে আলোর জ্বলায়। সত্য। এখানে হইল উর্দু দেশের ত্রিবেণী। ৩টা বেণী একত্রিত করলে মেয়েদের চুল দিয়া যে বেণী পাকায়, ৩টা বেণীর গাঁথনির যেই ভাব রেখা ঠিক অরল অরা, যাকে বলা হয় সহস্রার দ্বিদল বের করে এই যে ৩টা দ্বার এক জায়গায় মিশ্রণ করে। আরে আর যেই রাস্তা দিয়ে আমার আর আপনার আসা যাওয়া সেটা হলো ত্রিপিণী। গঙ্গা যমুনা গঙ্গা যমুনা সরস্বতী সরস্বতী। আর ৩টা ভাব রাখা শত রজ তম। শত মানে স্বচ্ছ, স্বচ্ছ মানে শুদ্ধতা, শুদ্ধতা মানে শুভ্রতা, শুভ্রতা মানে ভরাপুর। এটার নাম হলো শত। রজ সেটা হলো লাল রক্ত। যে প্রতি মায়ের সন্তান আসার পূর্বাভাস প্রস্তুতি, সেটার নাম হলো রজ। সেটা হলো মাসে 7 দিন। ওই 7 দিন আপনার বাদ রাখতে হবে। 7 দিন আপনার স্ত্রীর বাসরে যাওয়া চলবে না, কারণ আপনার জন্য টোটালি হারাম। তারপরও যদি আপনি পশুর আরাম মেটানোর লেগে ওখানে যান, আল্লাহ নিষেধ করছে, রক্তের খেলা যদি খেলতে যান তাহলে আপনি আপনার পুরুষত্ব, আপনার আত্মা, আপনার জীবন শক্তি, আপনার জল শক্তি, প্রাণ শক্তি, রতি মতি জ্যোতি আপনি যখন বীজ নষ্ট করে ফেললেন তখনই আপনার হায়াত কাটা যাবে। ওই সময়ে ক্ষতিকারক কাম শক্তিও নিস্তেজ হয়ে যায়। পরে ডাক্তার বাপের কাছে দৌড়াদৌড়ি করে, পাড়ার ঘরে পাড়া তোরে আইয়া আকাম করতে কইছি গেলা, সহ্য করতে পারস না, তাহলে পুরুষ কুলে হইছস রে বাবা। পুরুষের কুল মানরা আল্লাহ তো তোর ঘরেই রাখছে, একটুখানি ধৈর্য ধরে থাক, একটা দিন যাক। মেয়ে মানুষ অসহায়, বিয়ে হয়েছে, বেশি কথা কইলে ধরে গাতুর গুপুর কিলাইব নাকি? স্বামীর না করলে তো সবচেয়ে বড় বেদবি। পুরুষ মানুষ কিন্তু না শব্দ শুনতে পারে না, এটা জানেন নি? আমি জানি না। আর কেন? এই 2টা শব্দ হলো পুরুষের অপ্রিয়। এটা কোনো স্ত্রী না শব্দ করতে পারবে না। কেন বলতে পারবে না? স্বামী কইছে কইছে, এটা মেনে নিতে হবে। এখন আপনি জোর জবরদস্তি করে অসময় যদি তাকে আপনি জুলুম করেন, এটা জুলুমের মতোই তো। জুলুম যদি করেন, তারপরে যদি স্বাভাবিক সময় ঋতুস্রাব বন্ধ হয়ে শেষ হয়ে গেছে, ওই সময় যদি আপনি জোর জবরদস্তি করেন, তার হাতে কাম পইরা রইছে, তারপরে তার মনে চাইতেছে না, তারও তো একটা প্রস্তুতি মন আছে না? আছে। দুইজনের প্রেম, একটু আনন্দ, আলিঙ্গন, এটা তো থাকতে হবে। দুইজনের মনের মধ্যে প্রেম থাকলে প্রেমের মাধ্যমে যে আসবে সেই সন্তানটা সে প্রেমিক হবে। আপনার প্রতি ভালোবাসা, আদব, মহব্বত থাকবে। কিন্তু আপনি জোরাজুরি কইরা যা খুশি তাই কইরা বাস মানে গোসল করতে চললো গোসল করতে, এর মধ্যে যদি একটা সন্তান গর্ভে চলে আসে, কোন তো সন্তানটার চরিত্রটা কি ভালোটা হইতে পারে? কারণ আপনার চরিত্রই তো ওই সন্তানটা। আপনি করেছেন নির্যাতন, আপনি করেছেন জোর জবরদস্তি, এক প্রকারের ধর্ষণই বলা চলে, এক প্রকারের সন্ত্রাসী কার্যক্রম বলা চলে। আপনার মধ্যে যখন এই উগ্র উশৃঙ্খল স্বভাবে
আপনার সন্তানটা যখন চলে আসছে তার মধ্যে সেই উচ্ছৃঙ্খল স্বভাব, বাইরেই আপনার কথা শুনে না, এটা করে ওইটা করে, ওর দিকে তাকায় ওর দিকে তাকায়। আপনি চার দোকানে বসে ওই পোলার বদনাম করেন, লজ্জা করে না? আপনি জন্ম দেওয়ার সময় আপনার চরিত্রটা কেমন আছে? এই জন্য পোলাপানের লজ্জা দিয়ে দেন, ওদের তো একটা মান সম্মান আছে। আপনার বাচ্চা হয়েছে তাই কি হয়েছে, ওর একটা সম্মান আছে। নিজের দিকে তাকায়, এই জন্য আল্লাহ বলছে নিজেকে চেনাটা জরুরি। আরেকজনের সমালোচনা না করে তুমি নিজের সমালোচনা করো, তুমি যে কি করেছো তোমার। তো সেজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, গুরু যদি ধরা থাকে আপনার স্বামী, আপনি সেখানে বাধা বিঘ্ন না ঘটায় আপনিও যায়েন, গুরু ধইরেন, তাহলে কিছু মর্মটা বুঝতে পারবেন। স্বামী স্ত্রী দুইজনে মিলে ধৈর্যবান হইবেন। আপনাদের মাঝে যে সুসন্তান আসবে সেটা মুর্শিদের কৃপায় শতরজতম, এই সময়টা বুঝায়া দিলে আপনি তখন সফলকামী। শতরজতম, তম মানে অমাবস্যা, অন্ধকার। অন্ধকারে অমাবস্যায় যেই সন্তানগুলি জন্ম নেয় এগুলির হায়াতও কম থাকে, আবার ওরা চোর ডাকাইতো বেশি বেশি। এগুলি কিন্তু বাস্তবতা, অন্য জায়গায় খুঁজলে পাওয়া যাবে না, এই দেহ রাজ্যের মধ্যে খুঁজলে পাওয়া যাবে। আমি ছোট্ট করে একটা গান করি। দম জেনে লও, দম জেনে লও, দম জেনে লও, দমের মালা গলে রে, দম জেনে লও, দমের মালা গলে, দম জেনে লও, দমের মালা গলে, হইরে দম জেনে লও, দমের মালা গলে, হইরে দম জেনে লও, দমের মালা গলে। রাত্র দিনে জানো রে মন, 24,000 হায়রে জানো রে মন, 24,000 হায়রে জানো রে মন, 24,000 ভুলে আল্লাহ একদম Something
ছেড়ে দাও তসবি মালা মন মালাই ধন ছেড়ে দাও তসবি মালা মন মালাই ধন ছেড়ে দাও তসবি মালা মন মালাই রাস্তা দিয়ে হাঁট তসবি যোগ মাছ বাজারে গেছি মাছ কত মাছের দাম কষাকষি করতেছি আমি তসবি জপতাছি এটা কি এর আবাদত এটা হুদা মাইসের দেখাই আমি জব্বর একটা আবাদত অন্তর অন্তর আল্লাহ বলেছে আমার বান্দা লৌকিকতা আনুষ্ঠানিকতা সামাজিকতা ডাকাডাকি আবাদত বন্দেগী লোককে দেখাবার জন্য বেশিরভাগ মুনাফিকেরাই আমি অন্তর জানি তোমার অন্তর কতটুকু আমাকে চায় আমাকে ডাকে আমার অপেক্ষায় থাকে ওটা আমি খুব ভালো জানি এই জন্য আল্লাহ বলেছেন ফরজ এবং সুন্নত এই দুটি আবাদতের যে উত্তম আবাদত হইল নফল আবাদত যেটার কোনো অক্তিয়া ধরা বাঁধা নাই যেটার ওযু গোসল জরুরি নাই তোমার অন্তরে সব সময় 21,600 বার দমে দমে তুমি আল্লাহর জিকিরে আল্লাহ বলেছেন এটাই এই যে বসে আছেন আপনারা কাল যার খোলা চলছে জিকির এক মুহূর্তের জন্য যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমি তো বিপদে পড়ে যাব যোগাযোগ রাখাই লাগবে স্মরণ যোগাযোগ যেন আমার ভুল না হয় এই কথাটাই এই গানের মধ্যে সাধক বলে আমি যদি স্মরণে রাখি অনেকে বলে না যখন নামাজে যান বাইরে কাতারটা সোজা বলে না সাইডপা বহেন গো সাইডপা খারাপ যদি ফাঁক রাখেন তাহলে ফাঁকটা শয়তান না আইনাল কাকাই কইতো কি আচ্ছা আলে বল দেখি যদি ফাঁক থাকলে শয়তান ডোহে তাহলে সাধারণত মুসলমানই হয়ে গেল আদাল কাকার কথাটা এরকমই ছিল যেটা যদি শয়তান ঢোকে তাহলে তো নামাজের জন্যই ঢুকবে ও তো মুসলমানই হয়ে গেল ফাঁক রাহাই তো ভালো আসলে সবকিছুর আধ্যাত্মিক এবং বাহ্যিক আছে এটা হলো ওই ফাঁক এই যে ডাক এই ডাকটার মধ্যে যেন ফাঁক অনবরত অবিরাম বিরতিহীন ভাবে ডাকতে হবে এক বিন্দু এক মুহূর্তের জন্য যেন গ্যাপ না পড়ে ফাঁক না পড়ে যদি ফাঁক পড়ে যায় ওই ফাঁকের মধ্যে এই দেহের ভিতরে ইবলিশ তাই এইভাবেই আমাদের স্মরণ যোগাযোগ রাখতে হবে আদমের সাইজির খেলা জপরে মন তোমের মা ছেড়ে দাও তসবি মালা মন মালাই বনে ওরে মনের মাঝে
জেনে নাও দমের মালা গলে যে জপে দমের মালা চিনে শেষে কাবাতুল্লাহ বাইতুল্লাহর ঘর আল্লাহ তাআলা দিবে তাহার বলে হায় রে বাইতুল্লাহ আল্লাহ তাআলা দিবে তারে হায় রে বাইতুল্লাহ আল্লাহ তাআলা দিবে তারে তাই জানিতে হায় রে দমের আসলে যারা সুরের মানুষ ভালো সুরের গান শুনলে তারা আর আইসামি করতে পারে এই শীতের মধ্যে আমি হাত গুজে থুই আর ও বেহালা ঠাইসা বাজে এটাও কিন্তু একটা সেবা বুঝছেন এটাও একটা সেবা আল্লাহ যারে গুণ দিছে সেই গুণটুকু সৃষ্টির সেবায় নিয়োজিত রাখে আর কিছু গুণী আছে ভিতরে ভৈরাত হয় কেমনে খুন করবো আর কি তো যাই হোক মনে আছে যে গানটা হাই হাই রে সেই অনুরোধকারী একদম কাছে বসছে গান যদি না গায় আজকে সারণ নাই অনুরোধের গানটা গাইতে হবে কত বছর গাইনি এই আসরেই তো আমি গাওয়ার জন্য প্রস্তুত আছি ঠিক পাইলেছি এখন প্রশ্নের জবাব মোটামুটি হয়ে গেল জবাব দিতে পারি বললো যে পুরা বডিটা আগুন পানি বাতাস মাটি নূরে ছাপা আগুনের 5টা গুণ ক্ষুধা তৃষ্ণা নিদ্রা আলিস্য ক্লান্ত মাটির 5টা গুণ অস্থি মাংস নারী তকল বাতাসের উপকরণ চলন ধারণ প্রসারণ সংযোজন তারপরে বলা হয়েছে আগুনের না পানির রক্তপিত্ত স্লেট লাল রে তারপরে নূরের কুঠি কণ্ঠ উদয় হৃদয় মগজ মূলে 5 জাত আগুন পানি বাতাস মাটি নূরে ছাপা 5-এর ভিতর থেকে 25টি গুণাবলী তারপরে চলে আসছে সপ্ত সেফাত 5 জাত 7 আলিমুন কালিমুন মুরিদুন হায়ুন সামিউন বাসিরুন হ্যাঁ আর জানি কি সামিউন পর্যন্ত কইছি আরো মনে রয়েছে কাদিরুন সামিউন এইরকম আর কি কুদিরুন মুরিদুন এই হইল সপ্ত সেফাত মানে গুণবাসু এই যে দেখতে পাই দর্শন শক্তি চলন শক্তি বলন শক্তি স্পর্শ শক্তি ধরন শক্তি জ্ঞান শক্তি ক্ষেপণন শক্তি
এই শক্তি পাওয়ার গুলি হলো সেফাতি, আহা এই আদমের মধ্যে দেওয়া হলো। আর মূলের মূল হইল আলিফ লাম হা হে হু আশেক মাসেক এ, বাবা এই সব মিলাইয়া 40 যখন পরিপূর্ণ হয়ে গেল তখন দেহগর গঠন হলো। আহা আর এর মধ্যে একটা বোরখা পরাই দিল, বোরখাটার নাম হলো মোহাম্মদী বোরখা। আমরা মোহাম্মদী বোরখা পরিহিত আছি, অর্থাৎ সেই মোহাম্মদ আমাদের মাঝে হেফাজত থাকবে। তার ভাব রেখা হইল আলো, আলো হইল নূর, নূর হইল জ্যোতি। আহা বাবা সেই নূরের জ্যোতি আমরা যেন কখনো ক্ষতি না করি না করি।